আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি তো যে জিনভূতের অস্তিত্ব আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কি তারা সবাই খারাপ? আমার তো তেমন মনে হয় না। যদি তাই হতো, তাহলে আসলাম চাচা কি করে ওই দিন বাড়ি ফিরলো? বাদ দিন। ফাসমোফোবিয়া ওয়ার্ল্ডের হয়ে আমি বলছি, আসলাম চাচার সাথে কি হয়েছিল সেদিন। সাথেই থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। জিনভূতের অস্তিত্ব আমরা অনেকেই অবিশ্বাস করি, ঠিক তেমনি আসলাম চাচা অবিশ্বাস করত। কিন্তু সব দুআশা কেটে যায় এক সন্ধ্যায়। চাচা আমাকে যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই বলছি। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিসের সব কাজ শেষ করে চাচা বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। প্রতিমধ্যে ওনার মনটা কেমন যেন করছিল। যদিও ভূত টুতে তেমন বিশ্বাস তিনি করেন না। আকাশের মেঘলা ভাব দেখে বুঝেছিলেন ঝড় বৃষ্টি হতে পারে। আবার আবহাওয়ার পূর্বাভাসেও তাই বলেছে। এ যেন দুয়ে দুয়ে চার মিলে গিয়েছে। কেননা ওনার বাড়ি পৌঁছাতেও অনেক রাত হবে। তাই তিনি অস্থিরতা অনুভব করছিলেন। বাসের মধ্যেই তিনি এক পশলা ঘুম ঘুমিয়ে নিলেন। তখন রাত আনুমানিক 11টা বাজে। আনুমানিক বলার কারণ ওনার ফোন ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে চার্জের স্বল্পতার কারণে। চাচা ওনার গন্তব্যে নামলেন। আবহাওয়া খারাপ থাকায় কোনো যানবাহন পাচ্ছিলেন না। যেহেতু গাড়ি নেই, তখনই হেঁটে বাড়ি পৌঁছানোর কথা মাথায় আসে। প্রায় 5.5 কিলো রাস্তা। তবে চাচার হাঁটা নিয়ে কোনো চিন্তা ছিল না। চাচার মাথায় আসে কথিত অভিশপ্ত বাড়ির কথা, আর তাতেই চাচার গা শিউরে ওঠে। কিন্তু হেঁটে যাওয়া ব্যতীত কোনো পথ তিনি পান না। তখন চাচা মনে মনে ভাবলেন, যা নিয়ে ভয় পাচ্ছেন সেসবের কোনো অস্তিত্ব নেই। এটা ভেবে চাচা হাঁটা ধরলেন। কিন্তু সেই বিশ্বাস তিনি বেশিক্ষণ করতে পারেননি। তাই যত দোয়া পারতেন সব পড়া শুরু করেন হাঁটতে হাঁটতে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সাথে বজ্রপাত। তাই চাচা দুটো বিষয় নিয়ে আতঙ্কিত বোধ করছিলেন। ভয় নিয়ে হাঁটতে হাঁটতে ভৌতিক সেই বাড়ির সন্নিকটে আসেন। এমন সময় আসলাম চাচা একটি কালো বিড়াল দেখেন, যা চাচাকে সত্যিকার অর্থে ভয়ের মধ্যে ফেলে দেয়। বিড়ালটি অতিক্রম করতেই তিনি কান্নার আওয়াজ পেতে শুরু করেন। কান্নার আওয়াজটা ছিল মহিলার। তাই তিনি বুঝতে পারেন তিনি যে ভয় পাচ্ছেন তাই হতে চলছে। কিন্তু তিনি কি করবেন? এমন সময় তিনি খেয়াল করলেন ওই ভৌতিক বাড়ির আগে সম্পর্কে এক ভাইয়ের বাসার পাশেই তিনি, এবং ওই বাড়িতে লাইটই জ্বলছে। তিনি কোনো কিছু না ভেবে ওই বাড়িতে আশ্রয় নেন। কিন্তু একটু পরেই যখন খিলখিল হাসির আওয়াজ শোনা যায়, তখন তিনি বাড়িটি ভালো করে লক্ষ্য করে দেখেন এ তো সেই ভৌতিক বাড়ি। যখন তিনি পালাতে দৌড় দিলেন, তখনই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। চাচা জোরে জোরে পড়তে শুরু করেন, ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন উনি ক্লান্ত হয়ে পড়েন, তখন বীভৎস থেতলে যাওয়া চেহারার এক বৃদ্ধা চাচার কাছে আসে এবং চাচাকে বলে ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এটা নাকি পরিকল্পিত খুন। এই কথা বলার জন্য নাকি উনি এতদিন অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে চাচার চোখ অন্ধকার হয়ে আসছে এবং উনি দেখছেন ওই বৃদ্ধা অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর চাচা সজাগ হন চাচির ডাকে, এবং চাচি জানায় চাচা নাকি বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্বর শেষে চাচি বাথরুমে যাওয়ার সময় দেখে তাড়াতাড়ি গড়ে নিয়ে আসেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চাচা কীভাবে ওই বাড়ির কাছে ছিল এবং ওই বৃদ্ধা চাচার কাছে কি চায়। ওই বৃদ্ধা চাচাকেই কেন এমন গোপন কথা বলল, এই চিন্তায় চাচা প্রায় অস্থির। এছাড়াও চাচার শরীরে অনেক জ্বর, তাই তিনি কিছু করতেও পারছিলেন না। তিনি সম্পূর্ণ অসহায়। তিনি কিছুদিন পর সুস্থ হন এবং ওই বৃদ্ধা কী বলেছিল তা মনে করার চেষ্টা করেন। তখনই ওনার মনে হয় যে বৃদ্ধা বলেছিল ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। চাচা ভেবেচিন্তে থানায় জানান। ওই বৃদ্ধার মামলা পুনরায় তদন্ত শুরু হয় এবং আদতে ওই বৃদ্ধার কথাই সত্য প্রমাণিত হয়। 2 বছর পরে চাচা ঠিক সেই ভয়ঙ্কর রাতের মতো রাত করে বাড়ি ফিরছিলেন, কিন্তু তিনি কোনো সমস্যায় পড়েননি। তখন চাচার নিকট সব পরিষ্কার হয়ে যায়। এই গল্প পর্যবেক্ষণের পরে ফাসমোফোবিয়া ওয়ার্ল্ডের মনে হয় সকল জিনভূত খারাপ না, তারাও মানুষের মতো কিছু ভালো কিছু খারাপ। তো কেমন ছিল গল্পটা জানাতে ভুলবেন না। আর এমন লৌহমর্ষক গা শিউরে ওঠা কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।